কম্পিউটার শেখার জন্য লার্ন কম্পিউটার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। কম্পিউটার আমরা কেন ব্যবহার করব, কম্পিউটারে কি কি অ্যাডভান্টেজেস আছে, মেন তিনটে অ্যাডভান্টেজেস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম অ্যাডভান্টেজেস যেটা হচ্ছে হাই স্পিড। কম্পিউটার হাই স্পিডে কাজ করে। কম্পিউটারে আমরা যে কোনো ধরনের কাজ স্পিডে করতে পারি। কম্পিউটার ইজ আ ভেরি ফাস্ট ডিভাইস। কম্পিউটার হচ্ছে একটা ফাস্ট ডিভাইস, যে কোনো ধরনের কাজ দ্রুত করা যায়। ইট ইজ ক্যাপেবল অফ পারফর্মিং ক্যালকুলেশন অফ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। আমাদের কম্পিউটারের ক্ষমতা আছে লার্জ অ্যামাউন্ট ডেটা ক্যালকুলেশন করার, বড় বড় অঙ্কের সমাধান করার ক্ষমতা আছে আমাদের এই কম্পিউটারে। দ্য কম্পিউটার হ্যাজ ইউনিট অফ স্পিড ইন মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, ইভেন দ্য পিকোসেকেন্ড। কম্পিউটার যে স্পিডে কাজ করে সেটা হচ্ছে মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, এমনকি পিকোসেকেন্ডেও কম্পিউটার কাজ করে। ইট ক্যান পারফর্ম মিলিয়ন অফ ক্যালকুলেশন ইন আ ফিউ সেকেন্ড অ্যাজ কম্পেয়ার টু ম্যান হু উইল স্পেন্ড মেনি মান্থ টু পারফর্ম দ্য সেম টাস্ক। কম্পিউটারের ক্ষমতা আছে মিলিয়ন অফ ক্যালকুলেশন করার, সেটা কয়েক সেকেন্ডে। এবং আমরা যদি মানুষের সঙ্গে তুলনা করি তাহলে আমাদের সেই কাজটা করতে অনেক মাস লেগে যাবে। তো দ্যাট ইজ আ হাই স্পিড। কম্পিউটার যে কোনো ধরনের কাজ হাই স্পিডে করে থাকে। তো দ্যাট ইজ আ অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। এটার জন্য আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। সেকেন্ড আমরা জানবো অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি বলতে সঠিক। আমরা কম্পিউটারে যে কাজটা করি কম্পিউটার আমাদেরকে সঠিকভাবে করে দেয়, কম্পিউটার কোনো ভুল করে না। In addition to being very fast, computers are very accurate. It is not only for addition, any type of calculation, that is addition, subtraction, mathematical, all the calculation, computer perform all job with 100% accuracy provided that the input is correct. কম্পিউটার 100% তার জবটা করে থাকে যদি আমরা ইনফরমেশন কারেক্ট দিই কম্পিউটারকে। যেমন আমরা কম্পিউটারে যদি ভুল ইনফরমেশন দিই তাহলে পরে কম্পিউটার সেই ইনফরমেশনটাকে প্রসেস করবে। যেমন এটিএমে যদি আমরা টাকা তুলতে যাই, লেটস আমি 500 টাকা তুললাম, তো এটিএম মেশিন থেকে দেখা গেলো 600 টাকা বেরিয়ে এলো। তো সেক্ষেত্রে কি মেশিন কি আমাকে 100 টাকা বেশি দিয়েছে? না, বেশি দেয়নি। যখন আমরা মেসেজে পাচ্ছি যে 600 টাকায় কেটেছে, তখন আমরা কি ভুল সংশোধন করে নিচ্ছি। তাহলে আমি ফিজিক্যাল যখন টাইপ করি তখন 600, মেশিনে যখন টাইপ করি তখন 600 হয়ে গেছে। তো কম্পিউটারে যদি আমরা ইনফরমেশন কারেক্ট দিয়ে থাকি তাহলে কম্পিউটার 100% কাজটা অ্যাকুরেট করবে। সেটা এখানে বলতে চেয়েছে কম্পিউটার পারফর্ম অল জব উইথ 100% অ্যাকুরেসি প্রোভাইডেড দ্যাট দ্য ইনপুট ইজ কারেক্ট। থার্ড পয়েন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টোরেজ ক্যাপাবিলিটি। কম্পিউটার প্রচুর পরিমাণে লটস অফ ইনফরমেশন স্টোর করে রাখতে পারে। মেমোরি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার। আ কম্পিউটার হ্যাজ মাচ মোর স্টোরেজ ক্যাপাসিটি দ্যান হিউম্যান বিং। কম্পিউটারের ক্ষমতা আছে মানুষের থেকে বেশি ইনফরমেশন স্টোর করে রাখা। ইট ক্যান স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। প্রচুর পরিমাণে আমরা এখানে ডেটা স্টোর করে রাখতে পারি কম্পিউটারে। ইট ক্যান স্টোর এনি টাইপ অফ ডেটা সাচ অ্যাজ ইমেজ, ভিডিওস, টেক্সট, অডিও, দ্যাট ইজ আ ইনফরমেশন। আমরা কম্পিউটারে যে ইনফরমেশনগুলো রাখি সেগুলো কি হতে পারে? ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে। এগুলো নিয়ে আমরা কম্পিউটারে কাজ করে রাখি। তো কম্পিউটারে আমরা প্রচুর পরিমাণে ডেটা স্টোর করে রাখতে পারি। তো দ্যাট ইজ আ স্টোরেজ ক্যাপাবিলিটি। এরপরে আমরা জানবো কিছু ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার্স। কম্পিউটার কি করতে পারে না, কম্পিউটারে কি ক্ষমতা নেই করার। প্রথম হচ্ছে ইট ফাংশন অ্যাজ পার দ্য ইউজার্স ইনস্ট্রাকশন দোজ ইট ইজ ফুললি ডিপেন্ড অন হিউম্যানস। কম্পিউটারের ফাংশন ইউজারের উপরে ডিপেন্ড, এটা টোটাল ডিপেন্ড আমাদের উপরে, হিউম্যানের উপরে ডিপেন্ড। মানে কম্পিউটারকে যদি আমরা চালাই তবেই কম্পিউটার চলবে, যদি কম্পিউটারকে না চালাই তাহলে কম্পিউটার চলবে না। আমরা কম্পিউটারে যদি কাজ করি তবে কম্পিউটার পারফরমেন্স দেবে, কম্পিউটার যদি কাজ না করি কম্পিউটার পারফর্ম দেবে না। তো তার জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস বলা হচ্ছে, কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারছে না, টোটালি হিউম্যানের উপরে ডিপেন্ড। দ্য অপারেটিং এনভায়রনমেন্ট অফ দ্য কম্পিউটার শুড বি ডাস্ট ফ্রি অ্যান্ড সুইটেবল। কম্পিউটার যে কোনো জায়গায় আমরা কম্পিউটারকে রাখতে পারি না, কম্পিউটারকে একটা ডাস্ট ফ্রি, যেখানে ধুলো নেই সেসব জায়গায় রাখতে হবে। কম্পিউটারে ধুলো পড়ে গেলে কম্পিউটারের পার্টসগুলো ডিস্টার্ব হয়,
তার জন্য আমাদেরকে কম্পিউটারকে একটা সুইটেবল জায়গার মধ্যে রাখতে হয়। তো দ্যাট ইজ দ্য ওয়ান অফ গ্রুপ অফ ডিসঅ্যাডভান্টেজেস। কম্পিউটার হ্যাভ নো ফিলিংস অর ইমোশন। কম্পিউটারের কোনো ফিলিং বা ইমোশন নেই। আমরা যদি কম্পিউটারকে সারাদিন চালাই সে রেগে যাবে না, হ্যাঁ, বা কম্পিউটারের কোনো বিরক্ত বোধ হবে না। আমরা যেমন হিউম্যান করি, আমরা বেশিক্ষণ কাজ করলে পরে বিরক্ত হয়ে যাই, তো কম্পিউটার সারাদিন চললেও বিরক্ত হবে না। তো দ্যাট ইজ আ নো ফিলিংস অর ইমোশন। ইট ক্যান নট মেক জাজমেন্ট বেসড অন ফিলিংস, টেস্ট, এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ আনলাইক হিউম্যান। কম্পিউটার কোনো জাজমেন্ট করতে পারে না। আমরা যেমন বিভিন্ন কাজে জাজমেন্ট করে থাকি, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এগুলো আমরা জাজমেন্ট করে থাকি, কিন্তু কম্পিউটার কোনো জাজমেন্ট করতে পারে না। তো দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। লাস্ট পয়েন্ট, আ কম্পিউটার ক্যান নট টেক এনি ডিসিশন অন ইটস ওন। কম্পিউটার নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে না। তো আমরা জানলাম অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট আমরা জানবো ইউজফুলনেস অফ কম্পিউটার। কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় হয়। কম্পিউটার জেনারেলি আমরা একটা বড় এনভায়রনমেন্টে ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে বিজনেস। আজকে আমাদের প্রত্যেকটা দোকানে ব্যবসার ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস মেনটেন করার ক্ষেত্রে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। তাহলে বিজনেস এরিয়াটা যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কম্পিউটার আমাদের ব্যবহার হয়ে থাকে। যেমন পেরোল ক্যালকুলেশন, বাজেটিং, সেলস অ্যানালাইজ, ফিনান্সিয়াল ফরকাস্টিং, ম্যানেজিং এমপ্লয় ডেটাবেস, মেনটেনেন্স অফ স্টক, এগুলো আমরা কম্পিউটারে করে থাকি ফর মেনটেন বিজনেস। তো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ বিজনেস ফর কম্পিউটার। ব্যাংকিং সেকেন্ড লার্জেস্ট এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের ব্যাংকিং, যেখানে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। আজকে প্রত্যেকটা ব্যাংক কম্পিউটার ছাড়া চলবে না, কারণ এখন সব ব্যাংক কোর ব্যাংকিং হয়ে গেছে। তো উইদাউট কম্পিউটার কোনো ব্যাংকের কাজ করা সম্ভব নয়। তো ব্যাংকিং এনভায়রনমেন্টে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। টুডে ব্যাংকিং ইজ অলমোস্ট টোটালি ডিপেন্ড অন কম্পিউটার। মানে আজকের দিনে আমাদের ব্যাংকের প্রত্যেকটা কাজে কম্পিউটার ডিপেন্ড হয়ে গেছে। ব্যাংক প্রোভাইড দ্য ফলোয়িং ফেসিলিটিস। ব্যাংক আমাদেরকে এই ফেসিলিটিসগুলো আমাদেরকে দিয়ে থাকে। অনলাইন অ্যাকাউন্টিং ফেসিলিটি which includes checking current balance, making deposit and overdraft, checking interest charge, shares and trustee rewards। এই ফেসিলিটিগুলো আমাদেরকে ব্যাংকস দিয়ে থাকে, যেটা আমরা বাড়িতে বসে ল্যাপটপ ব্যবহার করে আমরা এগুলো পেয়ে থাকি। তারপরে এটিএম মেশিন হচ্ছে একটা কম্পিউটার, যেখানে আমরা ক্যাশ উইথড্রল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এটিএম মেশিন হুইচ আর কমপ্লিটলি অটোমেটেড আর মেকিং ইট ইভেন ইজিয়ার ফর কাস্টমার টু ডিল উইথ ব্যাংকস। তো এটিএম মেশিনে গিয়ে আমরা ডাইরেক্ট ব্যাংকিং থেকে টাকা উইথড্রল এবং আমরা এখন নতুন পরিষেবাতে আমরা ডিপোজিট করতেও পারি। তো ব্যাংকিং এনভায়রনমেন্টে আমাদের কম্পিউটার বিশাল পরিমাণে ব্যবহার হচ্ছে। উইদাউট কম্পিউটার আমাদের ব্যাংকিং এনভায়রনমেন্ট আজকের দিনে চলা মুশকিল। তারপরে ইন্স্যুরেন্স। আমাদের মার্কেটে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কী হয়? লাইফ ইন্স্যুরেন্স হয় সবচেয়ে বড় ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আমরা নিজেদের জীবনের ইন্স্যুরেন্স করে থাকি, যেটা বিভিন্ন কোম্পানি মার্কেটে আছে, বিভিন্ন ব্যাংকও প্রোভাইড থাকে। এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এলআইসি। এইভাবে আমরা প্রত্যেকটা বস্তুর ইন্স্যুরেন্স করে থাকি, যেমন বাইক, কার, বিল্ডিংস, শপস, মল, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে আমরা ইন্স্যুরেন্স করে থাকি এবং তার জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ইনফরমেশনগুলো রিপোর্টিংস করার জন্য বা তাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য কম্পিউটার ব্যবহার করে থাকে। এখানে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে, আমরা জেনে নেব। প্রসিডিওর টু কন্টিনিউ উইথ পলিসিস, আমরা এখান থেকে অনলাইন কম্পিউটারে জানতে পারি। স্টার্টিং ডেট অফ দ্য পলিসিস, আমি পলিসি কবে থেকে স্টার্ট করছি সেটা। নেক্সট ডিউ ইনস্টলমেন্ট অফ দ্য পলিসি ম্যাচুরিটি, মানে নেক্সট কবে আমাদের ইনস্টলমেন্ট দিতে হবে এবং ম্যাচুরিটি কবে হবে, কোন ডেটে, সেটা আমরা জানতে পারি। বোনাস কত পেয়েছি আমরা সেটা জানতে পারি অনলাইনে ইউজিং কম্পিউটার্স। তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কম্পিউটার আমাদের ব্যবহার করে থাকে। তারপরে আমরা এডুকেশনে কম্পিউটার ব্যবহার করি। আমরা কম্পিউটারকে ব্যবহার করে আমরা স্টুডেন্টদেরকে এডুকেশন দিতে পারি। আমরা আজকের দিনে বড় বড় স্কুলে, ইংলিশ মিডিয়াম বা আদার্স স্কুলে আমরা দেখতে পাই কম্পিউটারকে ব্যবহার করে তাদেরকে শেখানো হচ্ছে স্টুডেন্টদেরকে। তো কম্পিউটার আমরা এডুকেশন পারপাসেও ব্যবহার করে থাকি। মার্কেটিং আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ব্যবসার ক্ষেত্রে। আমি যদি কোনো ব্যবসা খুলি, সেক্ষেত্রে আমার ব্যবসাতে যে প্রোডাক্টসগুলো হয় সেগুলো আমাদেরকে মার্কেটিং করতে হয়। তো মার্কেটিং
আমরা এখন অনলাইন মার্কেটিং আমাদের বেশি হয়ে থাকে, যেমন ফেসবুক, টুইটার, হ্যাঁ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এইসব আমরা ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে আমরা বিভিন্ন মার্কেটিং করে থাকি। তার জন্য আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আজকের দিনে যেসব ইলেকট্রনিক প্রোডাক্টগুলো মার্কেটে আসছে, যেমন মোবাইল হতে পারে, হ্যাঁ, যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস, সেগুলো কম্পিউটার থেকে তাদের ডিজাইনটা তৈরি করে মার্কেটে সেগুলো লঞ্চ করা হয়। এবং বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। কম্পিউটার আর ওয়াইডলি ইউজ ফর ইঞ্জিনিয়ারিং পারপাস। ওয়ান অফ দ্য মেজর এরিয়া ইজ ক্যাড। ক্যাড দ্যাট ইজ আ কম্পিউটার অ্যাড এ ডিজাইন, অটোক্যাড যেটাকে বলা হয়। এটার মাধ্যম দিয়ে আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে পারি, দ্যাট প্রোভাইডস কন্টেন্ট অ্যান্ড মডিফিকেশন অফ ইমেজ। তারপরে মিলিটারি, আমরা দেশের সুরক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কম্পিউটারকে ব্যবহার করি। কম্পিউটার আর লার্জলি ইউজড ইন ডিফেন্স, মিসাইল কন্ট্রোল, মিলিটারি কমিউনিকেশন, মিলিটারি অপারেশন অ্যান্ড প্ল্যানিং, স্মার্ট ওয়েপন, এগুলো আমরা কন্ট্রোলিংয়ের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। কমিউনিকেশন, যেটা আজকের দিনে আমরা ম্যাক্সিমাম করে থাকি, যোগাযোগ করা। আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে, একটা সিটি থেকে অন্য সিটি, একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, আমরা জনগণের সঙ্গে যোগাযোগ করি, যেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন আমরা বিভিন্নভাবে করে থাকি, যেমন ইমেলের মাধ্যম দিয়ে, চ্যাটিংয়ের মাধ্যম দিয়ে, ফোনের মাধ্যম দিয়ে, বা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সিং করে আমরা এই কমিউনিকেশনটা করে থাকি, যেটা আজকের দিনে খুবই প্রচলিত। গভর্নমেন্ট, আমাদের যত গভর্নমেন্ট অফিস আছে প্রত্যেকটা অফিসে আমাদের কম্পিউটার ব্যবহার হয়ে থাকে, যেমন বাজেটিং রিপোর্টস করার জন্য, সেলস ট্যাক্স ডিপার্টমেন্টে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। কম্পিউটারাইজেশন, মেল ফিমেল রেশিও, মানে মেল ফিমেল প্রতি বছর আমাদের একটা সার্ভে হয় মেল ফিমেল রিপোর্টিংয়ের জন্য, সেটা কম্পিউটারাইজ করা হয়। কম্পিউটারাইজেশন অফ ভোটার্স লিস্ট, ভোটের কার্ড আমরা অনলাইনে লিস্ট ভিউ করতে পারি। কম্পিউটারাইজেশন অফ প্যান কার্ড, ওয়েদার ফরকাস্টিং। তো গভর্নমেন্টের এই বিভিন্ন অফিসিয়াল ডিপার্টমেন্টে এই কম্পিউটার আমাদের ব্যবহার হয়ে থাকে। ডিফারেন্ট পার্টস অফ পার্সোনাল কম্পিউটার, একটা কম্পিউটারের কী কী পার্টস হয়। একটা কম্পিউটারের বিভিন্ন পার্টস হয়ে থাকে, যেমন ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট অর মনিটর। আমরা টিভির মতো সামনে যে স্ক্রিনটা দেখতে পাই সেটাকে আমরা বলছি ভিডিইউ, দ্যাট ইজ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট অর মনিটর, একে মনিটর বলা হয়। সিপিইউ, দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের পাশে, মনিটরের পাশে যে একটা বক্সের মতো মেশিন দেখতে পাই আমরা, সেটাকে সিপিইউ বলি। সিপিইউ জেনারেলি কল্ড ব্রেন অফ কম্পিউটার, একে আমরা কম্পিউটারের ব্রেন বলে থাকি। অ্যান্ড দ্যাট ইজ আ কস্টলি ডিভাইস, এই ডিভাইসটা সবচেয়ে দাম বেশি হয়। কিবোর্ড, আমরা ইনপুট ডিভাইস হিসাবে এটাকে জানি, কম্পিউটারে কোনো টাইপিং বা ইনফরমেশন ইনপুট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মাউস, মাউস দ্যাট ইজ আ পয়েন্টিং ডিভাইস, এখানে আমরা বিভিন্ন ড্রয়িং বা পয়েন্টিং করার জন্য ব্যবহার করে থাকি। কম্পিউটারে স্পিকার, মাইক্রোফোন এবং ইউপিএস, এই তিনটে অপশনাল, আমরা এটা ইউজ করতে পারি, নাও করতে পারি। স্পিকার সাধারণত গান শোনার জন্য বা কম্পিউটারে কোনো ভিডিও দেখার জন্য আমরা সাউন্ডের জন্য স্পিকার ব্যবহার করি। মাইক্রোফোন, মাইক্রোফোন আমরা যদি রেকর্ডিং করতে চাই, যেমন ইউটিউবাররা তাদের ভয়েস রেকর্ডিং করে, বা বিভিন্ন রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমরা মাইক্রোফোন কম্পিউটারে অ্যাটাচমেন্ট করতে পারি। ইউপিএস, ইউপিএস এক ধরনের ব্যাটারি, যার ফুল ফর্ম আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কম্পিউটারকে আমাদের ডাইরেক্ট চালাতে হয় না, কম্পিউটারকে চালানোর জন্য আমাদের একটা ব্যাকআপ রাখতে হয়, যেটা হচ্ছে ইউপিএস। ইউপিএসের মাধ্যম দিয়ে আমরা কম্পিউটার চালালে পরে কম্পিউটার আমাদের প্রবলেম হয় না, ভোল্টেজটা কন্ট্রোল করে, এবং কারেন্ট চলে গেলে ইউপিএস আমাদের ব্যাকআপ দেয়, যাতে আমাদের ডকুমেন্টস, কারেন্ট ডকুমেন্ট যখন আমরা কাজ করি সেটা ডাইরেক্ট যাতে বন্ধ না হয়। এরপরে আমরা জানবো ডিফারেন্ট পার্টস অফ সিপিইউ। তার আগে আমরা এই ছবিটা দেখে নিই, এখানে দেওয়া হয়েছে কিছু সিস্টেম ইউনিট, দ্যাট ইজ সিপিইউ। তারপরে আমরা মনিটরের সামনের যে স্ক্রিনটা থাকে সেটাকে স্ক্রিন বলা হয়। তারপরে পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিকার রাখা আছে দুটো, কিবোর্ড, মাউস এবং মাইক্রোফোন। ডিফারেন্ট পার্টস অফ সিপিইউ, সিপিইউর ভেতরে কী কী পার্টস থাকে। সিপিইউর ভেতরে আমাদের থাকে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এসএমপিএস, যেটা সুইচ মোড পাওয়ার সাপ্লাই, র্যাম, ডিভিডি আর সিডি ড্রাইভ। এগুলো অবশ্য আমাদের 5 নম্বর পয়েন্টে যেটা আছে, ডিভিডি, সিডি ড্রাইভ, এগুলো এখন প্রয়োজন হয় না। প্রসেসর, তো মাদারবোর্ড দ্যাট ইজ আ মেন বোর্ড। কম্পিউটার তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মাদারবোর্ড। হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ এরিয়া, যেখানে আমরা ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে ব্যবহার করি। এসএমপিএস দ্যাট ইজ আ পাওয়ার সাপ্লাই ইউনিট, সুইচ মোড পাওয়ার সাপ্লাই।
সিপিইউর ভেতরে যত ডিভাইস থাকে তাদেরকে পাওয়ার সাপ্লাই করার কাজ হচ্ছে এসএমপিএস। র্যাম, র্যাম হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা কম্পিউটারে সিপিইউর ভেতরে র্যাম ইনস্টল করে থাকি। ডিভিডি এবং সিডি ড্রাইভ এখন আমাদের বর্তমানে প্রয়োজন হয় না। আগে আমরা ডেটা ইনফরমেশন বা আদার্স তথ্য আমরা কি করি, একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রাভেল করার জন্য, নিয়ে যাওয়ার জন্য আমরা সিডি বা ডিভিডি ব্যবহার করতাম। এখন আমাদের মার্কেটে পেন ড্রাইভ চলে এসেছে, আমরা পেন ড্রাইভের মাধ্যম দিয়ে বা এখন অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে, যেমন হোয়াটসঅ্যাপ, এগুলো ব্যবহার করে আমরা ডেটা, ইমেল, এগুলো ব্যবহার করে আমরা ডেটা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ইজিলি ট্রান্সফার করতে পারি। প্রসেসর, প্রসেসর দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্টস, এটাকে আমরা কম্পিউটারের ব্রেন বলে থাকি। এবং কম্পিউটারে যত পার্টস আছে তার মধ্যে সবচেয়ে কস্টলি পার্টস হচ্ছে এই প্রসেসর। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সিপিইউর ভেতরে যে পার্টসগুলো থাকে। এখানে মিডিলে যেটা আছে সেটাকে আমরা বলছি মাদারবোর্ড। মাদারবোর্ডের উপরে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ, এবং সিপিইউ দ্যাট ইজ আ প্রসেসর, প্রসেসরটাকে সিপিইউ বলা হচ্ছে আর কি। প্রসেসর এবং প্রসেসর লাগানোর জায়গা আমাদের দেখানো হয়েছে মাদারবোর্ডে। প্রসেসরের উপরে আমাদেরকে হিটসিং এবং ফ্যান দিতে হয়, কারণ মেশিন যখন আমাদের চলে তখন প্রসেসর প্রচণ্ড হিট হয়, তার জন্য তার উপরে হিটসিং এবং ফ্যান খুবই প্রয়োজন হয়। কম্পিউটারে যদি এই ফ্যান না চলে তাহলে আমাদের প্রসেসর পুড়ে যাওয়ার চান্স থাকে 100%। তার জন্য আমরা মাঝে মধ্যে কম্পিউটারের সিপিইউ খুলে দেখতে পাবো প্রসেসরের উপরে যে ফ্যান আছে সেটা হাই স্পিডে চলছে, এবং এটা আমাদেরকে চেক আউট করতে হবে। তারপরে প্রসেসরের পাশে আমরা দেখতে পাচ্ছি মেমোরি, দ্যাট ইজ কল র্যাম। আমরা র্যাম মাদারবোর্ডের অ্যাটাচমেন্ট করে থাকি, যেমন মোবাইলে সিম কার্ড অ্যাটাচমেন্ট করা হয়, সেরকম আমরা প্রসেসর এবং র্যাম দুটোকে অ্যাটাচমেন্ট করি। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই, দ্যাট ইজ সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এ কী করে, মাদারবোর্ড এবং আদার্স যেমন হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি আমরা নিচে, সিডি, ডিভিডি, বার্নার, এগুলোকে পাওয়ার দেওয়ার দায়িত্ব হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিটের। তো এসএমপিএস কী করে, সিপিইউর ভেতরে যত এক্সট্রা ডিভাইস আছে তাদেরকে পাওয়ার সাপ্লাই করে, যেমন মাদারবোর্ডকে পাওয়ার সাপ্লাই করে, হার্ড ডিস্ক এবং ডিভিডি, বার্নার, এগুলোকে পাওয়ার সাপ্লাই করে থাকে। মাদারবোর্ড পাওয়ার পেয়ে গেলে তার সঙ্গে র্যাম, প্রসেসর, এবং এইদিকে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি ভিডিও কার্ড। ভিডিও কার্ড দ্যাট ইজ আ গ্রাফিক্স কার্ড। আমরা কম্পিউটারের গ্রাফিক্স ভালো করার জন্য এই ভিডিও কার্ডটা ইনস্টল করে থাকি। এটাকে অ্যাকচুয়াল গেম খেলার জন্য আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করি। তো আজকের ভিডিও এতটাই, নেক্সট ভিডিওতে আবার হাজির হবো। থ্যাংক ইউ, গুড বাই। ভালো লাগে না।